We are on live. গাইজ, আমাদেরকে শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন, এবং লাইভটা শেয়ার করে দিন প্লিজ সবাই। তাজিম, তোমাকে শোনা যাচ্ছে না। তাজিম, তোমাকে শুনতে পাচ্ছি না। তাজিম, তাজিম, তোমাকে শোনা যাচ্ছে না। তোমাকে আগে শুনতে পেয়েছি, এখন শুনি না। তাজিম, তোমাকে শোনা যাচ্ছে না হ্যালো, একেবারে। এখন শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে? ইয়েস, ইয়েস। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাও আই ক্যান হিয়ার ইউ। শোনা যাচ্ছে? হ্যালো। হুম, ওকে, হুম, হুম, থ্যাংক ইউ। হুম, হুম। জি জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ। জি, একটু সমস্যা হয়েছিল। ওকে, অলরাইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জোহাদুর রহিম তাজিম ফ্রম জিআরকে ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্সি। অনেকদিন পর, আফটার লং টাইম, আজকে আমরা আমাদের প্রিয় অভিজিৎ স্যারের সাথে লাইভ করতে পারছি। এটা আমাদের সৌভাগ্য। আমরা জানি, বিশেষ করে আমি জানি যে আপনাদের অনেক অনেক প্রশ্ন আছে স্যারের কাছে। স্যার এতদিন অত্যন্ত বিজি ছিল দেখে স্যার হয়তো বা আমাদের সাথে লাইভ করতে পারেনি। কিন্তু আজকে আমরা অনেকটা বলতে পারেন জোর করেই স্যারকে একটু আমাদের সাথে লাইভে এনেছি, স্কেডিউল নিয়ে। কারণ অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয় আমার থেকে ভালো স্যার যদি দেয় আপনাদের কাছে, তাহলে এটা মনে হয় ভালো হয়। সো এই জন্যই দেরি না করে আমরা ঝটপট আমরা স্যারের কাছে চলে যাব। কারণ আমাদের হাতে আবার সময়ও বেশি নেই। কারণ এখন রমজান মাস। সবাইকে রমজান মোবারক। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। তো এই রমজান মাসে বেশি কথা না বলে আমরা সরাসরি স্যারের কাছেই চলে যাই। আজকের টপিক হলো ইনকোয়ারি স্টাডি ইন ইউরোপ। সো ইউরোপ নিয়ে আমরা আজকে জানবো। সামনে যে ইনটেকটা আছে সেই ইনটেকটা সম্পর্কে জানবো। এখন কি কি অপরচুনিটিস আছে, কোন কোন দেশে কি কি অপরচুনিটিস আছে সেগুলো সম্পর্কে জানবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডিরেক্টলি আমাদেরকে মেসেজ করবেন অথবা চ্যাট বক্সে জানাবেন। আমি এটা পড়ে স্যারের কাছে তুলে ধরবো, চেষ্টা করবো আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া। থ্যাংক ইউ। স্যার, শুরুতেই বলতে চাচ্ছি স্যার, রমজান মোবারক। স্যার কেমন আছেন? হ্যাঁ, তাজিম, আমি ভালো আছি, খুবই ভালো আছি। তুমি কেমন আছো?
আমি ভালো আছি স্যার, আমি ভালো আছি। আমরা থ্যাংক এ ইউ। দেখতে, দেখতে ১ সপ্তাহের মতো হয়ে যাচ্ছে আমরা রোজা রাখছি। সো রাইট। আর কয়েকটা দিন আছে ঈদের। সো ঈদের আগে স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কি, কি অপরচুনিটিস আছে ইউরোপে? কারণ অনেক ইউনিভার্সিটি এন্ড অনেক দেশের কিন্তু ডেডলাইন ঈদের আগেই। সো আমাদের হুম, কি, কি করা হুম, উচিত? হুম। একটু দিক নির্দেশনা দিবেন অবশ্যই। স্যার শুরুতেই আমি যেটা জানতে চাচ্ছি, ইউরোপের এখন কোন ইনটেকটাতে এপ্লাই করলে আমাদের স্টুডেন্টদের জন্য উত্তম হবে? এবং কোন, কোন দেশ মোটামুটি অ্যাপ্লিকেশন এখন ওপেন রাখছে? থ্যাংক ইউ স্যার। রাইট। তাজিম, ইউরোপের এই মুহূর্তে মোটামুটি বেশিরভাগ দেশেই কিন্তু এখনো ওপেন আছে। লাইক আমরা যেটা মূলত কাজ করি, লাইক আমরা সুইডেন নিয়ে কাজ করি। সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক নিয়ে কাজ করি। লাইক দিস আর লাইক আমাদের মেইন কান্ট্রিজ আমি যদি বলে থাকি আমরা কাজ করি। তো এই দেশগুলো অনেকেই জানে যে এটার অ্যাপ্লিকেশন শেষ। কিন্তু এখনো লাস্ট মুহূর্তে আমরা অ্যাপ্লিকেশন নিচ্ছি। লাস্ট মুহূর্ত আমরা অ্যাপ্লিকেশন নিচ্ছি। আমরা আশা করছি হয়তো এই মার্চ মাস পুরোটাই আমরা অ্যাপ্লিকেশন নিতে পারব। ঠিক আছে? সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্কের এবং এটার পাশাপাশি অন্যান্য দেশের তো অ্যাপ্লিকেশন অন আছে। এখনো সেপ্টেম্বরের জন্য। তবে আ লেটেস্ট এভারেজ যদি আমি বলি, আ এপ্রিলের মধ্যেই বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? বেশিরভাগ সেপ্টেম্বর যদি ধরতে হয় তোমাকে বেশিরভাগ আমি হ্যাঁ, হয়তো কান্ট্রি আর ইউনিভার্সিটি ভেদে কিছুটা হিয়ার অ্যান্ড দেয়ার হবে। যেহেতু এখন অনেক ইউনিভার্সিটি নিয়ে আমাকে কথাটা বলতে হচ্ছে। তো না, না, বলব না, যে, টোটালি ফাইন। যে হুম। এপ্রিলটা মোটামুটি একটা টাইম। ঠিক আছে? এপ্রিলের পরে যাওয়াটা স্টুডেন্টের জন্য মানে যুক্তিযুক্ত হবে না। তাহলে উনারা বিপদে পড়ে যাবেন। হয়তো নাও হতে পারে। কারণ অলরেডি কিন্তু অনেক দেশের অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরও যেহেতু আমরা অনেক পার্টনারের সাথে কাজ করি, কিছু, কিছু পার্টনার এখনো ওপেন আছে বা আমরা বিভিন্নভাবে কাজ করছি। কিন্তু দেরি হয়ে গেলে পরে কিন্তু উনারা সেপ্টেম্বর আর ধরতে পারবেন না। এপ্রিল আমি বলব কাইন্ড অফ লেটেস্ট উনাদের তাইলে আমি ধর যদি ভুল না থাকি তাহলে যদি আমি ভুল না থাকি তাহলে এই মার্চের অর্থাৎ ঈদের আগেই আমাদের যদি আমরা অ্যাপ্লিকেশন বা পোর্টাল সাবমিশন যদি সম্পন্ন করতে পারি তাহলে সেটাই সমীচীন হবে ইউরোপের জন্য। যদি আমি ভুল না হয়ে থাকি। এক্সাক্টলি, যেহেতু এক্সাক্টলি। ওকে। বেশিরভাগ দেশেই মানে ASAP। কারণ হচ্ছে যে আজকেও বেশ কিছু ইউনিভার্সিটির সাথে আমি মিটিং করেছি। প্রোগ্রাম হুম। আছে। কিন্তু কথা হচ্ছে কি প্রোগ্রামগুলো সার্ভ করা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো তুমি যদি ভাবো যে ও! হচ্ছে যে ফিনল্যান্ডের কথা স্পেশালি বলছি যে ভাবো যে আমি হচ্ছে যে আরো পরে ডেডলাইন তো আছে। কিন্তু পরে যদি এপ্লাই করো ইউ মে নট গেট দ্যা চান্সেস। ঠিক আছে? তাদের হুম, যদি হুম। সিট ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু স্টুডেন্টরা চান্স নাও পেতে পারে। ঠিক আছে? এটা একটা আ ব্যাপার আছে। ওকে, ওকে, ওকে স্যার। হুম, স্যার থ্যাংক ইউ। স্যার এখন আমি একটু ভেরি স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি যে সবচেয়ে বেশি স্টুডেন্টরা যে চাহিদাটা মানে সবচেয়ে বেশি স্টুডেন্টরা আমাকে যে প্রশ্নটা করছে এখন ইদানিং আ স্যার আমরা ওটা নিয়ে তো আলাদা ওই দেশটা নিয়ে আলাদা আপনাদের সাথে একদিন আমি বসবো অবশ্যই স্যার। ওটা নিয়ে প্রচুর হুম, প্রশ্ন হুম, হুম, আছে। হুম, কিন্তু আমাকে হুম। জাস্ট এতটুকু বলেন স্যার, সাইপ্রাসের কি অবস্থা? সাইপ্রাসের জন্য আমাদের কি করা উচিত? এখন কি অ্যাপ্লিকেশন করে ফেলা উচিত? নাকি আরেকটু লেট করা উচিত? বা আরেকটু পরে করা উচিত? কি না, মনে হয়? সাইপ্রাস আমি মনে করি যে স্টুডেন্ট যদি রেডি থাকে, তাদের অ্যাপ্লিকেশন অন্তত ড্রপ করা উচিত। কারণ হয় কি? আ যত পরে সে এপ্লাই করবে, লেটস সে আমি একটা সহজ উদাহরণ দিই। যেকোনো একটা ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট সংখ্যক কোটা আছে। আ কোটা আছে না? মানে একটা তো এখন দেখো ঢাকা ইউনিভার্সিটির একটা সিট আছে। নর্থ সাউথ এর একটা সিট আছে। এখন নর্থ সাউথ চাইলেই তো লাখ, লাখ স্টুডেন্ট ভর্তি করাতে পারবে না। বাংলাদেশের কথাই যদি না। তোমাকে আমি উদাহরণ দিই। তো বাইরের দেশের একটা ইউনিভার্সিটিরও তো নির্দিষ্ট একটা ক্লাসরুমের একটা সাইজ আছে। সে অনুসারে নির্দিষ্ট উনি একটা স্টুডেন্ট নেবেন। এর বাইরে তো উনি স্টুডেন্ট নিবেন না। রাইট? না, না, রাইট। তো অবশ্যই। এখন, এখন উনি যত পরে অ্যাপ্লিকেশন করবে, তাহলে কিন্তু এটা প্রায় হয় যে স্টুডেন্ট যখন পরে এপ্লাই করলো, তখন দেখা গেল কি যে হয় যে তখন বলে, "হ্যাঁ, থ্যাংক ইউ তোমার অ্যাপ্লিকেশন করার জন্য। তোমার এলিজিবিলিটি সবই ঠিক আছে। কিন্তু উই আর হোল্ডিং ইউ ইন দ্যা ওয়েটিং লিস্ট। তোমাকে আমরা এই সেশনে আহ বলতে পারছি না, তুমি পরের সেশনে আসো।" কারণ কি? এর আগে সে যে লেটস সে তার ৫০ টা সিট আছে, তার ৫০ টা সিট অলরেডি চলে গেছে। তখন সে তোমাকে হোল্ড করে রাখবে। তাহলে একটা স্টুডেন্ট যদি সিরিয়াস হয় যে সে আসলেই যাবে, কেন সে দেরিতে এপ্লাই করবে? তার উচিত কেন সে কুইক রাইট। এপ্লাই করা।
স্যার হোয়াট অ্যাবাউট আমি যদি এখন আরেকটু বলি, থ্যাংক ইউ আপনার এই প্রশ্নটার জন্য, হুম, মানে হুম। প্রশ্নের অ্যান্সারটার জন্য। এবং গাইজ আমি সবাইকে বলতে চাচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ স্যারকে করেন। আমি আজকে স্যারকে নিয়ে আসছি, সো স্যারের চেষ্টা করবে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আচ্ছা স্যার, আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। হুম, হুম, হুম। স্যার একটু বলবেন। স্যার হোয়াট অ্যাবাউট সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড স্যার? এটা নিয়ে অনেক কনফিউশন আছে। সুইডেনে, কারণ অনেকেই সবাই কম বেশি জানে যে স্যার সুইডেনে তো অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে 15ই জানুয়ারি, অ্যান্ড ফিনল্যান্ডে তো অ্যাপ্লিকেশন শেষ হয়ে গিয়েছে তো 22 জানুয়ারি। সো হাউ উই উইল অ্যাপ্লাই ফর দিস 2 কান্ট্রিজ? স্যার আপনি যদি একটু আমাদেরকে যদি একটু ক্লিয়ার করে দিতেন, কারণ অনেকে কনফিউজড স্যার এই বিষয়টা নিয়ে। যদি একটু আম ক্লিয়ার করে দিতেন যে এখানে কিভাবে এপ্লাই করব এখন সেপ্টেম্বর ইনটেকের জন্য? এটা কি আদৌ সম্ভব নাকি না? অ্যান্ড যদি আ সম্ভব হয় স্যার সেটা কিভাবে হবে? স্যার থ্যাংক ইউ। দেখো তাজিম, as we all know, like JRK is one of the leading company এই ইন্ডাস্ট্রিতে। তো আমরা সরাসরি ইউনিভার্সিটি গুলোর সাথে কাজ করি। তো এই জায়গাটায় আমাদের সবসময় কিছু অ্যাডভান্টেজ থাকে। যেহেতু আমরা 100+ পার্টনার নিয়ে কাজ করছি, সবসময় আমাদের কিন্তু অ্যাডভান্টেজ থাকেই, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে কি, সুইডেনে যেমন যদি ভেরি প্রিসাইজলি বলি 15ই জানুয়ারি সুইডেনের অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল। এটা যেমন সত্য কথা, কিন্তু এখন হচ্ছে যে আমরা লেট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি। আর আমাদের কিছু পার্টনার ইউনিভার্সিটির কিছু পার্টিকুলার প্রোগ্রাম স্টিল ওপেন আছে আমাদের কাছে। সো ওই প্রোগ্রামগুলোতে আসলে আমরা অ্যাপ্লাই করছি। সো উই এক্সাক্টলি নো কোথায় কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রামটা অ্যাপ্লাই করলে আমার কোন স্টুডেন্টটা টিকবে। এখন স্টুডেন্ট যদি ওয়েট করে, স্টুডেন্ট যত ওয়েট করবে, সে যদি অ্যাপ্লিকেশনটা লঞ্চ না করে, সে যদি ওয়েট করে, তাহলে আনফরচুনেটলি আমরা মার্চ মাসের মধ্যে আমি মার্চ মাসের 31 তারিখের পরে তোমাকেও বলছি, এবং আমাদের সব পার্টনার এই ভিডিওর মাধ্যমে আমি সব পার্টনারদেরকে বলে দিতে যাচ্ছি, মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত লাস্ট JRK হচ্ছে যে সুইডেনের জন্য ফাইল নেবে। এরপরে আমরা আর কোনো ফাইল নেব না। ঠিক আছে? তো আই গেস হচ্ছে যে তাজিমের নেটওয়ার্ক ড্রপ খেয়েছে। আমি একটু, ও জয়েন করবে খুব সুন। আমি হচ্ছে যে আপনাদেরকে একটু বলে রাখি। মিস্টার কৌশিক, আপনি আম জানতে চেয়েছেন, আপনি বলছেন যে উইথআউট আইএলটিএস এর জন্য, উইথআউট আইএলটিএস টপিক। আমি ঠিক আপনার কথাটা বুঝিনি। উইথআউট আইএলটিএস টপিক বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন? আম আপনি একটু বলবেন প্লিজ, হ্যাঁ? আর আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউরোপ নিয়ে, ফিল ফ্রি টু রাইট। আম আমি অবশ্যই উত্তর দেব। আর JRK এর ফুল মিনিং আপনি জানতে চেয়েছেন, মিস্টার কৌশিক। আপনাকে বলে রাখি, JRK এর ফুল মিনিংটা হচ্ছে আসলে একটু দীর্ঘ। এটা শুনতেও আমি বলছি আপনাকে। জে ফর জলধর, আমার ঠাকুরদাদা, মানে আমার গ্র্যান্ডড্যাড। আর জে স্ট্যান্ডস ফর অলসো যশোদা, আমার ঠাকুরমা। তো এই দুজনের নাম থেকে আসলে জে নেওয়া। ঠিক আছে? আমার ঠাকুরমার নাম ছিল যশোদা। সো আমার বাবার নাম ছিল রাধা, Radha Vallabh Kuri, started by R. So we have taken R from there, and মায়ের নাম ছিল Kukurari Kuri, and we have taken K from there. So actually I have lost all of them in my life long time back. So ওনাদেরকে আমি অনেক আগে হারিয়েছি। তো ওইজন্য ওনাদের নামের প্রতি রেসপেক্ট রেখেই JRK নামটা করা। Hope it is clear to you all. Thank you. So Azim, you're back. এক্সট্রিমলি সরি, আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল। আমার এইজন্য এই ইনকনভিনিয়েন্স এর না, জন্য that's fine. এক্সট্রিম সরি স্যার। এই একটু প্রবলেম হয়েছিল। সো গাইস সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো প্লিজ স্যার আপনি কন্টিনিউ করতে পারেন স্যার, যেটা বলছিলেন স্যার। প্লিজ একটু বলতে রাইট। পারেন স্যার। তো যেটা বলছিলাম যে সুইডেন অ্যাপ্লিকেশন নিয়ে আরকি, যে সুইডেনে আমরা 31 তারিখ পর্যন্ত লাস্ট হয়তো ফাইল নেব। এরপরে আসলে আর ফাইল নেব না। কারণ এরপরে হলে আসলে ওনাদের অ্যাডমিশন নিয়ে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হবে। যে whether they will get admission or not, because আমরা যখন একটা স্টুডেন্টের ফাইল নেব, we must have to assure they are getting the admissions. Otherwise there is no point to take their files, right? So আমরা সুইডেনের জন্য 31 জানুয়ারি পর্যন্ত লাস্ট আমরা ফাইল নিয়ে থাকবো। আর অন্যান্য দেশে যদি বলি, লাইক ডেনমার্ক এবং ফিনল্যান্ড, আমরা এখানেও কাজ করছি। আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি আছে যাদের এখনো কিছু সিট খালি আছে কিছু জায়গায়। সো আমরা ডেসপারেটলি আমরা ওই জায়গাগুলোতে আসলে অ্যাপ্লাই করছি। অ্যাজ উই আর হ্যাভিং লটস অফ পার্টনার, সো উই নো এক্স্যাক্টলি কোথায় কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। সো এটা একটা ব্যাপার আছে আরকি। হ্যাঁ, সো থ্যাংক ইউ। পার্টনার থাকা, ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ থাকার এটা একটা অ্যাডভান্টেজ স্টুডেন্টরা পেয়ে যায় জিআরকে এর মাধ্যমে। এটা আমি সবসময় দেখেছি যে এই যে এই লাস্টে যে অপরচুনিটিস গুলো,
লাস্টের দিকে যারা আসে, যারা রেড করে অপরচুনিটিস গুলো সেগুলো কিন্তু তারা আমাদের মাধ্যমে পেয়ে থাকে স্যার। এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ আমরা বলতে পারি স্যার। না এক্সাক্টলি দেখো, আমাদেরকে তো সেন্ট্রাল সিস্টেম খুঁজতে হয় না কখন কোথায় কি হচ্ছে, একটা ইউনিভার্সিটি কবে কখন। আমার কাছে আজকেও অনেকগুলো মেইল এসেছে যে ফিনল্যান্ডের কোন ইউনিভার্সিটি কবে অ্যাপ্লিকেশন ওপেন হবে। হুম, সো রাইট। অ্যাপ্লিকেশন ওপেন কবে হবে সেটা আমি জানি, আবার কখন কি। তো তাহলে অ্যাকর্ডিংলি আমরা কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে? তা আমরা এমনও প্রোগ্রাম নিয়ে হয়তো কাজ করছি যে প্রোগ্রামটা হয়তো ৩ মাস পরে ওপেন হবে। কিন্তু আমরা কিন্তু এখন থেকেই জানি যে এটা ৩ মাস পরে ওপেন হবে। সো এট দ্য ভেরি বিগিনিং ডে অনেক প্রোগ্রাম আবার এরকমও থাকে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো তখন কি হচ্ছে? তখন আমরা কিন্তু খুব কুইকলি ১ম দিনেই অ্যাপ্লিকেশন করে দিতে পারছি যাতে আমাদের স্টুডেন্টরা সেফ জোনে থাকে, তাদের অ্যাডমিশনটা হয়ে যায়। এখন ইন্ডিভিজুয়ালি যখন কেউ এপ্লাই করতে যায়, সে তো জানে না কখন কোথায় কি এপ্লাই করবে, রাইট? রাইট, এটা হচ্ছে রাইট। থ্যাংক ইউ স্যার। ইয়েস। স্যার একজন জিজ্ঞেস করছে মিস্টার কৌশিক কুন্ডুর উত্তর আমি দিয়ে দিয়েছি যে আর কি স্ট্যান্ডস ফর কি, আমি ওটা ওনাকে বলে দিয়েছি। তুমি ছিলা ওকে। না। আর উনি উইদাউট আইএলস মানে কি আমি ঠিক বুঝিনি কি বলতে চাচ্ছে, আমি ওনাকে আবার লিখতে বলেছি। হ্যাঁ, উইদাউট আইএলটিএস স্যার, উইদাউট আইএলটিএস কোন কোন দেশ, এখানে আমি আসতাম কৌশিক ভাই আমিও আসতাম এখানে যে আচ্ছা আচ্ছা উইদাউট আইএলটিএস কোন কোন দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা বর্তমানে সেপ্টেম্বর ইনটেকের জন্য, এটা আমি জিজ্ঞেস করব স্যারকে। আপনারা থাকেন আচ্ছা। আমার সাথে, স্যারই বলবে এটা। কিন্তু তার আগে এসকে আমির জিজ্ঞেস করেছে when will the result of joint of Finland be published? আচ্ছা, জয়েন্ট অ্যাপ্লিকেশনের রেজাল্ট কবে পাবলিশ জয়েন্ট হবে? অ্যাপ্লিকেশনে তো এখনো হচ্ছে যে ইয়ে হয় নাই, পরীক্ষাই হয় নাই না। তো এটা হতে হতে আপনি মে ধরে রাখেন। হ্যাঁ, মে মাসের দিকে আপনি এই রেজাল্টটা পাবেন জয়েন্টের জন্য। হ্যাঁ, জয়েন্টের জন্য আপনি মেতে পাবেন রেজাল্ট। আর অফকোর্স যদি আপনি মাস্টার্স এর কথা বলে থাকেন, এটা আমি ব্যাচেলরের কথা বলছি, মাস্টার্স যদি বলে থাকেন, ইট উইল অলসো ডিপেন্ড ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, ডিফারেন্ট ইউনিভার্সিটি রেজাল্ট ডিফারেন্ট সময় আসতে পারে, মার্চ অনওয়ার্ডস, আই মিন সরি মে অনওয়ার্ডস। ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে কৌশিক দার ওই প্রশ্নেরই ওইটা দিয়ে চলে যাই। স্যার উনি আবার শেয়ারও করেছেন ওনার প্রোফাইলটা। স্যার অ্যাজ আ এইচএসসি 2024 স্টুডেন্ট, আইএলটিএস এর এক্সামে অ্যাটেন্ড করতে দেরি হয়ে যাবে। মানে আইএলটিএস মানে সে বলতে বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি। সে আইএলটিএস টা পরে দিবে, সে কি অ্যাপ্লিকেশন লঞ্চ করে রাখতে পারবে নাকি না, এটাই সে জিজ্ঞেস করছে। মানে কোটা কোন সাবমিট দেশের করে জন্য? কোন দেশের জন্য কৌশিক দা এটা তো লেখেনি, কিন্তু আচ্ছা। এখন কোন দেশের জন্য লেখেনি স্যার। ইন জেনারেল যদি বলেন স্যার উইদাউট আইএলটিএস কোন দেশে দেখো তানভীর, উইদাউট আইএলটিএস তো বেশ কিছু অপশন আছে। এখন উনি হচ্ছে যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। আম উম দিয়েছে উইদাউট আইএলটিএস এইচএসসি? ওনার জন্য ওনার বাজেটটা কত? এটাও কিন্তু মানে আসলে তাজিম মানে আন্দাজে বলাটা খুব কঠিন যে একটা স্টুডেন্টের বাজেট কত উইদাউট আইএলটিএস এখন উনি যেতে চায়। উইদাউট ও উনি ফিনল্যান্ড। মনে বলছে ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড এরকম। আপনি যেটা করতে পারেন, আপনি বড়জোর আপনাকে যেটা সুযোগ দিতে পারি সেটা হচ্ছে যে আপনি আপনার ফাইলটা আমাদেরকে সাবমিট করতে পারেন। এই ফাঁকে আমাদের টিম হচ্ছে অ্যাপ্লিকেশন লঞ্চ করা শুরু করবে, আর এই ফাঁকে আপনি কুইকলি আইএলটিএস টা দিয়ে দেন। ইয়েস। যেহেতু আপনি যে কান্ট্রি গুলো যেতে যাচ্ছেন আর ব্যাচেলর লেভেলে, আমি যেহেতু দেখছি যে ইন্টারমিডিয়েট ২০২৪ এ, তার মানে আপনি ব্যাচেলর লেভেলে যেতে যাচ্ছেন। তো আপনার জন্য হচ্ছে যে আপনি আইএলটিএস টা করে ফেলেন। আর প্রয়োজনে আমাদের আম এখান থেকে আইএলটিএস করানো হয়। আপনি এখানে আইএলটিএস টা করতে পারবেন। আর এই ফাঁকে আপনি হচ্ছে যে আপনার ডকুমেন্টস গুলো জমা দিয়ে দিলে আমাদের টিম অ্যাপ্লিকেশন করা শুরু করবে। সো দ্যাট উইল সি দুইটা হোয়াট ক্যান একই চলতে থাকবে আর কি। সে অ্যাপ্লিকেশনের কার্যক্রমও চলতে থাকবে আপনার এদিক দিয়ে। আপনি আইএলটিএস এ প্র্যাকটিস করলেন, আইএলটিএস প্র্যাকটিস করে ইন দ্য মিন টাইম আপনি যখন আইএলটিএস এর জন্য পরিপক্ক হবেন, আপনি আইএলটিএস পরীক্ষা দিয়ে এক্সাক্টলি, আইএলটিএস কারণ তাতে অ্যাপ্লিকেশনটা আগে লঞ্চ করে দেওয়া গেল। এট লিস্ট আমরা আমাদের পার্টনারকে বলতে পারবো, লুক দিস ইজ দ্য সিরিয়াস স্টুডেন্ট, হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য আইএলটিএস। তুমি ইয়েস, ইয়েস। অ্যাপ্লিকেশনটা রাখো, হি ইজ ওয়েটিং ফর দ্য আইএলটিএস। সো অ্যাজ সুন অ্যাজ ইউ উইল সেন্ড আস দ্য আইএলটিএস রেজাল্ট, আমরা এটা ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়ে আমরা নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা অ্যাডমিশন লেটারটা নিয়ে আসতে পারবো। কিন্তু আপনি যদি আইএলটিএস করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে অ্যাপ্লিকেশন উইল বি ভেরি লেট, এবং ততদিনে অ্যাপ্লিকেশন পোর্টাল যদি বন্ধ হয়ে যায় আমরা আর অ্যাপ্লিকেশন নাও করতে পারি পার্টিকুলার দেশে। ঠিক আছে? হুম, জি। হুম। ওকে কৌশিক দা, আমি জানি না আপনি আমার সাথে কথা হয়েছে নাকি না। যদি না হয়ে থাকে আপনি আমাদের ফেসবুকে নক করেন, আমি চেষ্টা করব আপনাকে গাইড দেওয়ার। উনি আবার যে ব্যাংক ব্লক অ্যাকাউন্ট টপিক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে।
জি, কৌশিকদা, আমরা এগুলো নিয়েও কথা বলবো। ডোন্ট ওয়ারি। কোন দেশে কিরকম লাগে এটা নিয়ে আমি ব্যাংক ডিটেইলস, এটা তো পরের বিষয়। আপনারা থাকেন, আপনি থাকেন আমাদের সাথে। এবং আপনি পার্সোনালি যদি কথা বলতে চান, WhatsApp এ নাম্বার তো দেওয়া আছে। WhatsApp এ নক করেন। I will get back to you. সেটাই। ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। স্যার, মাসুদ রানা লিখেছে যে অলরেডি উই হ্যাভ অ্যাপ্লাইড ফর ফিনল্যান্ড মাস্টার্স প্রোগ্রাম। সাজু আহমেদ, এসকে আমিন, মাসুদ রানা, থ্যাংক ইউ স্যার। ইয়েস, ইয়েস। ওনারা তো সব স্যার, আপনি তো হ্যাঁ, চিনেনই হ্যাঁ, হ্যাঁ। এনাদের। মহাদেব। ইয়েস ভাই, আপনাদের জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ স্যার তো ইনশাআল্লাহ ভালো বললই। কিছু হবে। কবের মধ্যে আপনারা পাবলিশড হবে এটা তো বললই। এটা তো আর আমাদের হাতে না, এটা এমবাসি, মানে এটা এডুকেশন মিনিস্ট্রির হাতে। সো ইনশাআল্লাহ হুম, হুম, হুম। আ আপনারা অতি সত্বর যেন আ সফল হন, এটারই শুভকামনা রইল। আ আ সাজু আহমেদ লিখেছে, স্যার ফিনল্যান্ডে কি অর্ধেক টাকা দিয়ে যাওয়া যাবে? স্যার ৬ মাসের টাকা। ১ বছরের স্যার অনেক টাকা তো, সেক্ষেত্রে ৬ মাস মানে স্যার আ এখন অনেকেই এটা এটা কি কিন্তু বলবেন স্যার? হচ্ছে যে এটা কিন্তু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আ এটা অনেকেই চায়। আমাদের হাতে এক্সাক্টলি কিছু করার থাকে না। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। অনেক ইউনিভার্সিটি আছে আপনাকে অ্যালাও করবে। সো আমরা যখন অ্যাডমিশন লেটার গুলো আসা শুরু করবে তখন আমরা ডিসাইড করতে পারবো যে কোন ইউনিভার্সিটিতে হাফ টিউশন ফি দিয়ে যেতে পারছেন। আর কোন ইউনিভার্সিটিতে ফুল টিউশন ফি দিয়ে দেওয়া মানে যাওয়া যাবে। সেটা আমরা তখন বলতে পারবো আরকি। কিন্তু এই মুহূর্তে বলাটা একটু কঠিন। সো বাট এটা সুযোগ অ্যাডমিশন দিবেন লেটার স্যার। সুযোগ কিছু আছে, সিটিতে কিছু, কিছু ইউনিভার্সিটিতে অবশ্যই এটা অ্যালাও করে। কিছু ইউনিভার্সিটিতে অবশ্যই এটা অ্যালাও করে। আবার আপনারা যারা ফিনল্যান্ডে আমাদের মাধ্যমে এপ্লাই করেছেন এটুকু বলব যে আপনারা টাকা-পয়সা রেডি রাখেন। কারণ অ্যাডমিশন পেয়ে গেলে হবে কি? অ্যাডমিশন পেয়ে গেলে এনি টাইম তখন তারা বলবে কি যে তুমি টিউশন ফি দাও। আর টিউশন ফি দিতে তারা বলবে যে তুমি যদি এত তারিখের মধ্যে টিউশন ফিটা দিতে পারো, উই আর গিভিং ইউ ডিসকাউন্ট। তারা কিন্তু ফিনিশ ইউনিভার্সিটি গুলো ১০ থেকে ২০% স্কলারশিপ সবাইকেই দেয়। সবাইকেই হ্যাঁ, দেয়। হ্যাঁ। তো তাহলে আপনি যদি হচ্ছে যে ওই টাকাটা রেডি না রাখেন, আপনি কিন্তু ওই ডিসকাউন্টটাও হারাবেন, স্কলারশিপটাও হারাবেন। সো ইউ মাস্ট হ্যাভ টু গেট রেডি দ্য মানি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শারমিন আক্তার লিখেছে, স্যার ইউরোপের কোন, কোন দেশগুলো মাস্টার্স প্রোগ্রামের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে? মাস্টার্স দিস কি মেনশন দিস ইউনিভার্সিটিস নেম প্লিজ। আচ্ছা, এখানে আচ্ছা ইউনিভার্সিটির নেম জানতে চেয়েছে। স্যার একটু বলবেন শারমিন তো আক্তার। এখন হচ্ছে কি ইউরোপের কোন দেশগুলো মাস্টার ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে? আমি যদি বলে থাকি লাইক সুইডেনে একটা সুন্দর স্কলারশিপ আছে। এটাকে বলা হয় এসএ স্কলারশিপ, হুইচ স্ট্যান্ডস ফর সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, হ্যাঁ? তো এই স্কলারশিপের মাধ্যমে যদি কেউ এপ্লাই করে তাহলে তার কোনো টিউশন ফি দিতে হয় না। আ সুইডেনে তার এটা মাস্টার্সের জন্য প্রযোজ্য। তার পুরো সুইডেনে তার মাস্টার্সের জন্য তাকে কোনো টিউশন ফি দিতে হয় না। অন টপ অফ দ্যাট তারা আরো মান্থলি ৳১,০০,০০০ উপরও আর্ন করতে পারে। ঠিক আছে। কিন্তু বাট এট দ্য সেম টাইম যেহেতু আসলে আ স্কলারশিপটা দ্যাট হাই, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইস ওয়ান অফ দ্য বেস্ট স্কলারশিপ ইন হোল ইউরোপ। সো এটার জন্য কম্পিটিশন লেভেলটা কিন্তু খুবই হাই। ওটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এটার জন্য একটা স্টুডেন্ট প্রেশাররা এটা করতে পারবে না। একটা স্টুডেন্ট পড়াশোনার পরে তার মিনিমাম ৩,০০০ ঘন্টার চাকরির থাকতে হয়। ঠিক আছে? ৩,০০০ ঘন্টার মোটামুটি চাকরির একটা অভিজ্ঞতা থাকতে হয়। তারপরে হচ্ছে যে উনি আসলে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ঠিক আছে? ও, সো মানে মোটামুটি একটা ভালো ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং হচ্ছে লিডারশিপ এক্সপেরিয়েন্স যদি থাকে, এটা উনারা এপ্লাই করতে পারবে। অতীতেও আমাদের বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা এই স্কলারশিপটা পেয়েছে। আমরা ওদেরকে অ্যাসিস্ট করেছি। এটা আর এটা ছাড়াও আরো বিভিন্ন আ যেহেতু আমরা লাইভে আছি এত সব ডিটেইলস আসলে বলা সম্ভব না। আরো বেশ কিছু দেশ আছে ইউরোপের যেখানে আসলে ফুল ফান্ডেড আ স্কলারশিপ থাকে। যেখানে স্টুডেন্টরা আসলে যেমন ফিনল্যান্ডেও আছে। একটা স্টুডেন্ট যদি স্কলারশিপ পায় ফুল ফান্ডেড যেটা সেটা হচ্ছে যে তাকে কোনো টিউশন ফি দিতে হয় না। সাথে ইভেন বছরে €৫,০০০ পায়। তো বছরে ৳৫,০০০ হলো প্রায় ধরেন না ৫-১২ ৬০, ধরেন না ৬,০০,০০০ ৳৬,৫০,০০০ মতো তাসিম। তো স্টিল ইস গুড এনাফ, একটা স্টুডেন্টের টিউশন ফি দিতে হচ্ছে না। সে তার মতো করে সারভাইভ করে যাচ্ছে। তারপরে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আছে যেখানে টিউশন ফি দিতে হচ্ছে না। সো দেয়ার আর গুড নাম্বার অফ স্কলারশিপস students can avail. But one thing I would like to emphasize here যে স্কলারশিপ কথাটা শুনতে খুবই ভালো লাগে, লাইক ভেরি লুক্রেটিভ, বাট এট দ্য সেম হুম, টাইম এটা ইজি না। হুম, এটার জন্য একটা স্টুডেন্টকে ওই কোয়ালিফিকেশনটা নোটিফিকেশনটা। অর্জন করতে হবে। মানে তাদেরকে একটা ব্যাপার কি, লাইক যে তারা ১০০ জন স্টুডেন্ট একসাথে দাঁড়ালো, সেটার মধ্যে ১ জন বা ২ জন থাকে না যে তাদেরকে আলাদা করে চেনা যায়। তো তাদেরকে ওই টাইপ অফ একটা ব্যাপার হইতে হবে। তারা যদি এভারেজ হন, তখন তার জন্য স্কলারশিপ পাওয়াটা কঠিন হবে। ক্লিয়ার কথাটা? দে হুম, মাস্ট বি গুড।
তাদের আইএলটিএস কি আমি একটু বলে রাখছি। তাদের আইএলটিএসটা ভালো স্কোর হওয়া চাই। সিজিপিএটা তাদেরকে ভালো রাখতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আম আইএলটিএস, সিজিপিএ সুন্দর একটা মোটিভেশন লেটার লিখা। ঠিক আছে? তাদের এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস যে পড়াশোনার বাইরে তারা আর কি করছে। তো ওখানেও কিন্তু অনেকগুলো ম্যাটার কাজ করে, হ্যাঁ? সো এই আরকি। থ্যাংক ইউ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। স্যার আমার হঠাৎ করে একটা জিনিস মনে হলো, একটা জিনিস জানতে ইচ্ছা হুম, হুম, করছে হুম, আরকি হুম। স্যার। স্যার হোয়াট অ্যাবাউট দি স্যার, মানে আমরা তো সবকিছু করলাম এন্ড অল, এগুলো ঠিক আছে। স্যার মানে হোয়াট অ্যাবাউট দি ভিসা রেশিও স্যার? তো ভিসা রেশিও সম্পর্কে যদি একটু বলতেন। মানে স্টুডেন্টদের খুব বেশি চাহিদা এটা জানার যে কোন দেশের ভিসা রেশিও কেমন, এখন কেমন চলছে? বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান রাজনীতি মানে সবকিছু যদি বিবেচনা করি, মানে জিও পলিটিক্স এন্ড অল এভরিথিং, বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপে ভিসা রেশিওটা কেমন? বা কোন দেশের ভিসা আ রেশিও কেমন? শর্ট ভিসা শর্টলি বলবেন। রেশিওটা আসলে দেখো বাংলাদেশী হিসেবে কিছুটা তো আমাদের একটু প্রবলেমেটিক আছে। এটা আমার মনে হয় মানে আ অস্বীকার করার জো নাই। ঠিক আছে? জি। কম্পেয়ার টু সাম আদার কান্ট্রিজ এটা অস্বীকার করার খুব একটা জো নাই। কিন্তু স্টিল আ দেখে শুনে বুঝে যদি এপ্লাই করা যায় অনেক দেশে মানে ভিসা হয়। এবং স্টিল আমি বলব না ওটা অতটুকু ব্যাড, মানে লাইক সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ডস, তারপরে তোমার হচ্ছে যে আয়ারল্যান্ড, এই দেশগুলোতে কিন্তু খুব ভালো ভিসা হচ্ছে বাংলাদেশীদের। ঠিক আছে? ইভেন এখন আসলে লো ইভেন গ্রেডেড কিছু কান্ট্রি আমি যদি বলি যে যেখানে বাজেট কম, সব ছেলেমেয়েরা ওখানে যাইতে চায়, তখন আবার ওখানে কিন্তু ওরা বাছে। সত্যি কথা বলতে গেলে, রাইট? যে তোমার একেবারে কিছুই নাই। তুমি ইংলিশের জানো না। তাইলে আসলে কি ভিসা দেওয়াটা তো একটু হয়ে যায় না? তো ওই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। বাট আমি যদি মানে সলিড স্টুডেন্টদের কথা বলব যারা সত্যিকার অর্থে পড়াশোনা করতে চায়, ইংলিশে ভালো, ফ্যামিলি ব্যাংক ব্যালেন্স ভালো সবকিছু, তাদের ভিসা রেশিও অলমোস্ট 100%, এটুকু আমি এশিওর করতে পারি। কিন্তু এখন যাদের ফ্যামিলির অবস্থাও ভালো না আনফরচুনেটলি, তারপর আবার হচ্ছে যে নিজেও ইংলিশে খুবই দুর্বল, তাদের জন্য কিন্তু সবসময় সবকিছু হবে না। আই মিন সরি টু সে দ্যাট, বাট আমাদেরকে তো রিয়েলিটি মেনে নিতে হবে, রাইট তাজিম? রাইট। না ঠিক, এটা হচ্ছে এটা ঠিক। ব্যাপার। হ্যাঁ। ঠিক বলেছেন। থ্যাংক ইউ স্যার। বাট স্যার এখন ওভারঅল যদি ভালো, ওভারঅল ভালো, ওভারঅল ভালো। আমি বলব স্টিল ওরকম না যে বাংলাদেশী দেখলেই ভিসা দেয় না, না এরকম না। ভালো। উম মানে দেখে শুনে বুঝে, মানে এখন আমাদের ক্ষেত্রে যেটা হয় দেখো একটা প্রোফাইল আসলে তোমার কিন্তু ওটা দেখে বুঝতে হয় যে এটাকে এখানে দেওয়া যাবে না, কোথায় দেওয়া যাবে। সো আমাদের হুম, ক্ষেত্রে হুম। যেটা হয় আমাদের এক্সপার্ট টিম সেটা দেখে শুনে বুঝে কিন্তু এনালাইসিস করে ওকে ওখানে দিচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে স্টুডেন্ট আসলো আমরা দিয়ে দিলাম আন্দাজে, হ্যাঁ? সো ওইটার উপরে ডিপেন্ড করে যে ওই সাকসেসটা আরকি। ঠিক আছে। গো অ্যাহেড প্লিজ। স্যার যেটা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম এখন স্যার, আমরা শেষের দিকে চলে এসেছি। বেশি সময় নিব না। কারণ সবাই আরকি চলে যাবে হুম, হয়তোবা। হুম, 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 হুম। স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম মোটামুটি স্যার, হোয়াট অ্যাবাউট দি ব্যাংকস, মানে ব্লক যেটা যে কৌশিক দা যেটা জানতে চেয়েছিল, ব্যাংক স্টেটমেন্ট আরকি। ব্যাংক স্টেটমেন্ট কিছু দেশে লাগে, কিছু দেশে ব্যাংক ব্লক অ্যাকাউন্ট লাগে। স্যার কোন দেশের কিরকম লাগে স্যার? এটা একটু যদি ইন জেনারেল স্যার আ যেরকম। কোন দেশে কিরকম লাগে এটা বলতে গেলে তো বিশাল লিস্ট বলতে হবে। মানে it will take us long time. তো এভারেজ যদি বলি, আমি বলব এভারেজ আমি একটা কথা বলি, হ্যাঁ? এভারেজ আপনি দেশের বাইরে পড়তে গেলে আপনার ৮ থেকে ১২ লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট এভারেজ আপনি মাথায় রাখতে পারেন। অনেক দেশেই এই কথাটা আমার কাজে লাগবে। ৮ থেকে ১২ লাখ টাকা এভারেজ ব্যাংক স্টেটমেন্ট আপনার অনেক দেশে লাগবে। এখন কোন দেশে আপনি বাংলাদেশে আপনার অ্যাকাউন্টও দেখাতে পারবেন। কোন দেশের ক্ষেত্রে আপনার প্যারেন্টস এর অ্যাকাউন্ট লাগে। কোন দেশের ক্ষেত্রে আপনাকে আবার ব্লক অ্যাকাউন্ট ওই দেশে পাঠিয়ে দিতে হবে। এটা আমি কিন্তু এগুলো সবই বলছি এভারেজ। কারণ যেহেতু JRK 20 প্লাস কান্ট্রিজ এ কাজ করে, এই তাজিমের এক প্রশ্নে আমার পক্ষে 20 কান্ট্রিজ আসলে ডেসক্রাইব করাটা খুব ডিফিকাল্ট তাজিম। অবশ্যই। না আমি এজন্য ইন জেনারেলি জিজ্ঞেস করলাম স্যার হ্যাঁ। মোটামুটি ৮ থেকে ১২ লাখ টাকা উনারা বাজেট রাখতে পারেন। আর এটার বাইরে যদি কারো কোনো ইস্যু থাকে ব্যাংক নিয়ে, as we know লাইক আমরা বাংলাদেশের বেশ কিছু ব্যাংকের সাথে অফিসিয়ালি কাজ করছি পার্টনার হিসেবে, যে উনাদের ওই ধরনের সাপোর্ট যদি লাগে আমরা উনাদেরকে ব্যাংকের থ্রুতে আমরা অবশ্যই উনাদেরকে এই সাপোর্ট গুলো দিতে পারব। ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ডস। স্যার লাস্টলি আমি যদি জানতে চাই স্যার, এখন আমরা বেশি সময় নিব না। অলরেডি ০.৫ ঘন্টা হয়ে গিয়েছে। স্যার লাস্টলি আমি যেটা জানতে চাই, আপনি হুম। বাংলাদেশীদের জন্য আ নেক্সট কাপল অফ ইয়ার আরকি, নেক্সট কাপল অফ ইয়ার কিরকম অপরচুনিটি দেখছেন স্যার বাংলাদেশীদের জন্য অ্যাজ এ স্টুডেন্ট স্যার?
এটা যদি আমাকে একটু বলতেন। কারণ আমরা জানি স্যার আমাদের এই ইউরোপ ছাড়া অন্যান্য যেই কন্টিনেন্ট গুলো আছে সেখানে আসলে বাঙালিদের জন্য বা বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একটু জটিলতা হয়েছে, ভিসা মানে সমস্যার সম্মুখীন হচ্ছে স্যার। এটা আমরা হুম, সবাই হুম, জানি হুম, কম। সো হুম, হুম, এইটার হুম। উপর ভিত্তি করে এটার ইমপ্যাক্ট কি ইউরোপে কোনোভাবে পড়ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে? আপনি এই তাজিম বিষয়টাকে কি এখনো বলবেন? না, এখনো ওভাবে না, এখনো ওভাবে না। এখনো ইউরোপ মোটামুটি পজিটিভ। তবে কি রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক ছেলে-মেয়ে দেশের বাইরে আসার একটা ট্রেন্ড শুরু হয়েছে। এখন সবাই যখন আসতে চাইবে ইন ফিউচার অবশ্যই এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। অ্যালার্ট রাইট? তো সিচুয়েশন। এখন যারা বুদ্ধিমান ছেলে-মেয়ে থাকবেন আমি তাদেরকে বলব, আপনি অন্তত তাড়াতাড়ি চলে আসুন। কারণ আপনি যদি আরো হচ্ছে যে পা অনেক অপেক্ষা করেন, তাহলে কিন্তু আপনার জন্য কঠিন হবে ব্যাপারটা। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড না? মানে যে চলে আসলো সে কিন্তু সেফ সাইড এ অলরেডি, রাইট? লেটস সে আজকে ইউএসএ, কানাডা কিন্তু বাংলাদেশ থেকে ওভাবে ভিসা দিচ্ছে না। যেটা আমরা সবাই জানি। তো এখন যিনি অলরেডি চলে গেছেন উনি কিন্তু সেফ সাইড এ। উনাকে তো আর ওইটা নিয়ে টেনশন করতে হচ্ছে না। তো আমি বলব যারা আপনারা ইউরোপে আসতে চান, আপনারা তাড়াতাড়ি আসেন। ঠিক আছে? এটা আমাদের ব্যবসা করি আমরা এটার জন্য না। আমি ইন জেনারেলি বলব এটা বুঝতে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না। কারণ আপনি যত পরে আসবেন, তত পরেই কিন্তু প্রবলেম গুলো অ্যারাইজ হবে। আর আরেকটা ব্যাপার আমি দেশের বাইরে একটা কথা সবসময় বলি যে, তাজিম তোমাকে একটা উদাহরণ দিই। জি স্যার। ইউরোপে এই ইউকে তে আ 70s এর সময় অনেক হচ্ছে যে সিলেটের আমি রেসপেক্ট করে বলছি সিলেটের চাচারা, দাদারা গিয়েছেন, দাদুরা গিয়েছেন। মানে আমাদের অনেক, অনেক ফরমার জেনারেশনস, রাইট? তো উনারা ইয়েস। কিন্তু তখন লুঙ্গি পরে চলে গেছেন ইউকেতে। হ্যাঁ, রাইট। উনারা ওরকম কিন্তু পড়ালেখা জানতো না। তুমি জানো সিলেটি কি পরিমাণ আছে? লন্ডনে আছে। তুমি এটা জানো কিন্তু, রাইট? এখন কথা ইয়েস। হচ্ছে ওই সময় কিন্তু উনারা পড়াশোনা তেমন একটা না করেও লন্ডনের মতো জায়গায় চলে গেছেন। ভালো আছেন ওখানে। কিন্তু আজকে একটা শিক্ষিত ছেলে, মেয়ে, উনিও কিন্তু লন্ডনে যেতে স্ট্রাগল করতে হচ্ছে। থিংক রাইট, কথাটা। রাইট। তো এখন আপনি যত পরে যাবেন, ততই কিন্তু ব্যাপারটা এরকম। হ্যাঁ? হুম, হুম। তো এখন যাদের আশা দ্বারা চিন্তা করে আমি আসবো, আমি একটাই মেসেজ আপনাদেরকে দেব। খুব বেশি দেরি না করে যদি আপনি আসার কথা চিন্তা করেন, আপনার ডিসিশন তাড়াতাড়ি নেওয়া উচিত। আর আপনি যদি না আসেন, তাহলে আপনি দেশেই থাকেন। দেশেই থাকেন। আপনাকে সবাইকে আসতে হবে না। সবাই আসলে দেশ চালাবে কে? আমরা চাই দেশেও ভালো মানুষ থাকুক। ইউ নো হোয়াট আই মিন তাজিম। কিন্তু যদি আসার চিন্তা করেন তাড়াতাড়ি আসবেন। কারণ আপনি দেরিতে আসলে দেখো, আমি দেশের বাইরে আজকে ১৫ বছর। একটা কথা তোমাকে বলতে পারি। যেকোনো দেশের ইন্টারন্যাশনাল যে ইমিগ্রেশন যে পলিসিটা ডে বাই ডে এটা টাফ হয়, ইজি হয় না কিন্তু। রাইট। রাইট? তো এটা কিন্তু রকেট সায়েন্স না এটা বুঝাটা। হ্যাঁ? না, দেখো ইউরোপে অনেক দেশে অনেক ইজি, ইজি রুল ছিল আজকে কিন্তু বন্ধ করে দিয়েছে। আচ্ছা। অনেক। তো এখন যেমন ওনারা হচ্ছে যে এপ্লাই করা যেত। এখন কিন্তু ইউকে তে স্পষ্টভাবে এপ্লাই করা প্রায় বন্ধ। তো এক্সাক্টলি, এটা এক্সাক্টলি। তো এখন নাই। উনারা যদি আগে, আগে চলে আসে, উনারা যদি বুদ্ধিমান, বুদ্ধিমতী হয়ে আগে, আগে চলে আসে তাহলে উনি কিন্তু সেফ সাইড এ থাকলো। কিন্তু ইয়েস। আমি আজকে এই কথাটা বলে রাখলাম। আজকে ৭ই মার্চ ২০২৫ সন। হয়তো এই ভিডিওটা তো রেকর্ডেড থাকবে। আমার এই ভিডিওটা যারা ধরো না ২০৩০ সনে দেখবে, তখন সে আমার এই ভিডিওটা দেখুনই অনুধাবন করবেন যে আমি কি বলেছি। ঠিক আছে? রাইট। সো আমি বলব যদি আপনারা বছর আগেও ইচ্ছে আমরা উইথআউট আইএলটিএস স্টুডেন্ট পাঠিয়েছি ফিনল্যান্ডে স্যার। ১ বছর আগেও স্যার। উইথআউট আইএলটিএস স্টুডেন্ট এক্সাক্টলি, পাঠিয়েছি ফিনল্যান্ডে। এক্সাক্টলি। আর রাইট নাও 6 ছাড়া কোনো কথাই নেই। না, তারপরেও আমি তোমার এই কথা প্রসঙ্গে তোমার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের মেট্রোপোলিয়াতে আমাদের আইটি প্রোগ্রাম আসতেছে। যেখানে আমরা ওহ ইয়েস। ডিরেক্টলি কাজ করে থাকি পিজিডি নিয়ে। তো ওখানে কিন্তু স্টুডেন্টরা আমাদের অবশ্যই উইথআউট আইএলটিএস এ এপ্লাই করতে পারবে। আর যেটা তো এক্সক্লুসিভলি অনলি পসিবল থ্রু জেআরকে, নো ওয়ান এলস। ইয়েস। আমি এটা অ্যানাউন্স করতাম আপনাদের সবাইকে। কিন্তু এটা স্যার করে দিল, রিভিল করে দিল স্যার। ইয়েস, হুম, আ এটা একটা সুখবর। মেট্রোপলিটন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ফিনল্যান্ডের। তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে। উইথআউট আইএলটিএস আপনারা এপ্লাই করতে পারছেন পিজিডি, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমাতে। সো যদি ডিটেইলস জানতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। আপনারা তো জানেনই কিভাবে যোগাযোগ করতে হবে। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। প্লিজ WhatsApp করুন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার থ্যাংক ইউ স্যার এত সময় দেওয়ার জন্য। আ থ্যাংক ইউ। মনে আর বেশি সময় নেওয়াটা ঠিক হবে না। না, মোটামুটি না। সবারই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আমার মোটামুটি।
আশা করি। রাইট। এরপরও কারো গাইস আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনালি আমাকে তো জেনে নিন, আমাকে নক করবেন অথবা WhatsApp মেসেজ করবেন ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে কনট্যাক্ট করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ আপনার এত তাজিম, তোমাকেও ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আর যারা আজকের অনুষ্ঠানটা দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। প্লিজ টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড রমজান মোবারক আপনাদের সবাইকে। Mubarak everyone. Thank you. Thank you, sir. থ্যাংক Thank ইউ। you very much. থ্যাংক ইউ। Okay. Bye-bye. থ্যাংক ইউ।